বেতার কক্সবাজার। প্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল 9:30 বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। নজরুল বর্ষ উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান বর্ষায় নজরুল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল সন্ধ্যায় কবি নজরুলের বর্ষা ঋতু নিয়ে লেখা সঙ্গীত, কবিতা আর নাট্যাংশ নিয়ে সাজানো নান্দনিক এই অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার শিল্পকলা একাডেমি। এতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে কথামালায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিদুল আলম। এতে কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নজরুল চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের বছরব্যাপী আয়োজনের কথা তুলে ধরেন। কক্সবাজারে হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে জেলায় কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 18 জনের। সদর হাসপাতালে প্রায় প্রতিদিনই ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এদিকে চিকিৎসকেরা বলছেন, হামের মতো ডেঙ্গু আক্রান্তদের জন্য সর্বোচ্চ চিকিৎসা প্রদানের চেষ্টা চলছে। কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে এবছর 1 জানুয়ারি থেকে গতকাল বিকেল 5টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 999 জন। অন্যদিকে গতকাল বিকেল 5টা পর্যন্ত গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 23 শিশু। হাসপাতালে মোট ভর্তি ছিল 65 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এবছর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 4843 জন। কুতুবদিয়ায় বন বিভাগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল কর্মসূচির আওতায় কোয়ারবিল আইডিয়াল হাই স্কুল, লেমশিখালী উচ্চ বিদ্যালয়, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। রামুতে বাঁকখালী নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গতকাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবু রায়হানের নেতৃত্বে উপবিভাগীয় প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তারা কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি এবং গর্জনিয়া ইউনিয়নের কেজরবিল, বোমাংখিল ও মাঝিরখাটা এলাকা পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে রামুর কাওয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকায় ডিঙ্গার ঘাটের ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কক্সবাজার জোনের একটি প্রতিনিধি দল। গতকাল পরিদর্শন শেষে বিএডিসি কক্সবাজার জোনের সহকারী পরিচালক কামরুল ইসলাম বলেন, কৃষকদের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় কাওয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম এবং স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পণ্যের মান নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে 3টি প্রতিষ্ঠানকে 33,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানের নেতৃত্বে কোটবাজার ও মরিচ্চা বাজারে পরিচালিত এই অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবাসহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, সাবরাং বিওপি ফাঁড়ির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে 23 জুলাই রাতে বিওপি ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় নৌকা নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসার পথে 2 জন মাদক কারবারিকে আটক এবং নৌকায়
তল্লাশি চালিয়ে 1,10,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। টেকনাফ পৌরসভার বিশুদ্ধ পানি সংকট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ইউডিএর উদ্যোগে গতকাল পৌরসভা মিলনায়তনে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস.এম. অনিক চৌধুরী। পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সদর উপজেলার পিএমখালী মোহসিনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তাহের মিসবাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 6:40 চলবে দুপুর 1:28 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 1:28 চলবে রাত 6:58 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।